জেলা ঢাকা, মোকাম বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪, দোহার থানা, ঢাকা। সূত্র পিটিশন মামলা নম্বর ৭৪/২৪, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩-এর ১১ খ/৩০। রাজিয়া ৪০, পিতা মৃত সাইফুল ইসলাম, মাতা মৃত রেজান। বর্তমান ঠিকানা দক্ষিণ বারহা, পোস্ট অফিস দক্ষিণ বারহা, নয়াবাড়ি, দোহার, ঢাকা। আইডি নম্বর ... মোবাইল নম্বর ... বাদী প্রথম পক্ষ, আন্ডারলাইন। বনাম: ১ শহীদুল ইসলাম ৪৫, পিতা আনসার ব্যাপারী, মাতা আজাতুন্নেসা, সাং দুপরিপাড়া, পোস্ট অফিস দুপরিপাড়া, থানা হিজলা, জেলা বরিশাল। ২ আজগর ব্যাপারী, পিতা সাইফুল ব্যাপারী, মাতা অজ্ঞাত। ৩ চম্পা বানু, স্বামী আজান ব্যাপারী, মাতা অজ্ঞাত। ৪ জান্নাত, স্বামী করিম শেখ, পিতা আজিজ মোল্লা, মাতা অজ্ঞাত। সর্বসাং হিজালদি, পোস্ট অফিস হিজালদি, থানা হিজলা, জেলা বরিশাল। দ্বিতীয় পক্ষ আসামিগণ। সাক্ষীগণের নাম ও ঠিকানা। বাদী নিজে: ২ মোহাম্মদ আবুল হোসেন ৪৬, সাং শিলাকোঠা, পোস্ট অফিস দক্ষিণ বারহা, থানা দোহার, জেলা ঢাকা। ৩ সালমা বেগম, পিতা মৃত আকুমউদ্দিন ব্যাপারী, সাং কানুরিয়া, পোস্ট অফিস কানুরিয়া, থানা মকসুদপুর, জেলা গোপালগঞ্জ। ৪ মেডিকেল অফিসার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মিটফোর্ড রোড, ঢাকা। আরও অনেক সাক্ষী আছে, প্রয়োজনে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হবে। ঘটনার স্থান, তারিখ ও সময়। বাদীর বর্তমান ঠিকানায়। ঘটনার তারিখ ১৬/৮/২০২৪, অনুমান রাত ৯ ঘটিকা। বাদিনী পক্ষের যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে: ১ বাদিনী অত্যন্ত সহজ সরল, শান্তিপ্রিয় ও আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল ও সম্ভ্রান্ত পরিবারের মুসলিম নারী হইতেছে বটে। অপরপক্ষে আসামি পরবৃত্ত লোভী, হারমাদ, মায়া মমতাহীন, যৌতুক দাবিকারী, নির্যাতনকারী এবং আইনের প্রতি কোনরূপ শ্রদ্ধাশীল নন। বাদিনীর সাথে বিগত ২৮/৪/২০০০ তারিখে ১ নম্বর আসামির সাথে ৫ লক্ষ টাকা কাবিন ধার্যে বিবাহ হয়। বিবাহের সময় দেনমোহর ৫ লক্ষ টাকার মধ্যে ১ নম্বর আসামি বাদিনীকে ১টি টাকাও পরিশোধ করেনি। বিবাহ সম্পন্নের পর বাদিনী ও ১ নম্বর আসামি বাদিনীর ঢাকা বাসায় দাম্পত্য জীবন শুরু করেন। বিগত ১৬/৮/২০২৪ তারিখ সকাল ৮ ঘটিকায় আসামি আলাদা ব্যবসা করার জন্য বাদিনীর নিকট ১০ লক্ষ টাকা যৌতুক দাবি করে। বাদিনী এত বড় অঙ্কের টাকা দিতে অপারগ প্রকাশ করিলে আসামি তাহাকে প্রচণ্ড মারধর করে, যার ফলে ভিকটিমের শরীরে বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়। বাদিনী চিকিৎসা পর সুস্থ হলে আত্মীয় স্বজনের পরামর্শে সংসার টিকিয়ে রাখার জন্য মামলা করা হইতে বিরত থাকেন। তখন আসামি প্রতিশ্রুতি দিয়েছিল বাদিনীকে আর কখনো যৌতুকের দাবিতে মারধর করিবে না। ৩ বিগত ২৮/৪/২০০২ তারিখে বাদিনী ও ১ নম্বর আসামির সাথে বিবাহের পর পরবর্তী দাম্পত্য জীবনে বিবাহিত জীবনে খুব সুখ এবং শান্তিতে অতিবাহিত হয়েছিল। বাদিনী এবং ১ নম্বর আসামি সুখী দাম্পত্য জীবন চলাকালে ১ নম্বর ওরসজাত বাদিনীর গর্ভজাত ২টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যাদের নাম রাকিব, বয়স ৫, জন্ম ২০০৫ ইংরেজি। দ্বিতীয় পুত্রের বয়স
15, জন্ম 2009। প্রথম পুত্র শিশুকালেই মারা যায়। 4, ঘটনার তারিখ 16/8/2024 সকাল 8 ঘটিকার সময় সকল সাক্ষীর উপস্থিত আসামিগণ বাদিনীর নিকট আলাদাভাবে অর্থাৎ পৃথকভাবে ব্যবসা করার জন্য 20 লক্ষ টাকা যৌতুক দাবি করে। বাদিনী তখন বলেন, আমি এত টাকা যৌতুক দিতে পারিব না। এবং বাদিনী এই কথা বলা মাত্র 1 নম্বর আসামি বলে যে যৌতুক না দিলে তোকে এখনই হত্যা করে ফেলবো। এই বলে ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদিনীর মাথায় আঘাত করার চেষ্টা করলে উহা লক্ষ্যভ্রষ্ট হয়ে ডান হাতে লেগে মারাত্মক জখম হয়। বাদিনীর পেটে লাথি মেরে ঘরের মেঝেতে ফেলে দিয়ে বুকের উপর চেপে বসে শ্বাসরোধ করে হত্যা করার জন্য গলা টিপিয়া ধরে 2, 3, 4 নম্বর আসামিগণ বাদিনীর মাথার চুলের মুঠি ধরে টেনে মাটিতে ফেলে দেয় এবং বাদিনীর বুকে, পিঠে ও তলপেটে 2 থেকে 4 নম্বর আসামিগণ একসাথে এলোপাথারিভাবে কিল, ঘুষি, লাথি মারে। এতে বাদিনী শারীরিকভাবে মারাত্মক নীলাফোলা জখম হয় ও আহত হন। 3 নম্বর আসামি 1 নম্বর আসামির দ্বিতীয় স্ত্রী। ঘটনার সময় 3 নম্বর আসামি 1 এবং 2 নম্বর আসামিকে হুকুম দেয়, ওকে জানে শেষ করে ফেলো, তাহলে আমাদের পথের কাঁটা দূর হয়ে যাবে। বাদিনীর স্বামী 1 নম্বর আসামি সৌদি আরবে চলে যাওয়ার পর 2 নম্বর আসামি বাদিনীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য বাদিনীকে প্রায় কুপ্রস্তাব দিত। প্রস্তাবে বাদিনী রাজি না হয় 2 নম্বর আসামি বাদিনীর উপর ক্ষিপ্ত হয়ে বর্ণিত ঘটনার পর সাক্ষীরা এগিয়ে আসলে আসামিগণ দৌড়ে পালিয়ে যায়। 4, বাদিনীকে উপরোক্ত সাক্ষীগণ দ্রুত মিটফোর্ড হাসপাতালে ঢাকাতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা করেন। 5, বিগত 1/1/2023 তারিখে 1 নম্বর আসামি সৌদি যাওয়ার প্রাক্কালে গোপনে আরও একটি বিবাহ করে, যাহা বাদিনী পরবর্তীতে জানতে পারিয়া মোবাইলে ফোনের মাধ্যমে 1 নম্বর আসামিকে দ্বিতীয় বিবাহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে 1 নম্বর আসামি দ্বিতীয় বিবাহের কথা স্বীকার করেন। 1 নম্বর আসামি দীর্ঘ 18 মাস সৌদি থাকাকালে বাদিনীর কোনো ভরণ পোষণ দেয় নাই। বাদিনী 1 নম্বর আসামির কাজের অজুহাত দেখায় মোবাইল ফোন কেটে দিত। তারপরও বাদিনী 1 নম্বর আসামির সাথে মোবাইলে যোগাযোগ করিয়া আসিত। বাদিনী যখন 1 নম্বর আসামির গ্রামের বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে থাকিত, তখন কাজের মেয়ের মতো দিনরাত কাজকর্ম করিত। এর বিনিময়ে দুমুঠো ভাত প্রদান করিত। অতি কষ্টে বাদিনী স্বামীর অত্যাচার, নির্যাতন, এমনকি নির্যাতনের মাত্রা এমন ছিল যে শরীর, চেহারা ও হাতে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া শ্বশুর শাশুড়ির মানসিক নির্যাতনও কম ছিল না। তা সত্ত্বেও বাদিনী সন্তানের মুখের দিকে তাকিয়ে ঘর সংসার করিয়া আসিতেছিল। গত 16/8/2024 রোজ শুক্রবার সময় সকাল 6 ঘটিয়ে 2 নম্বর আসামি তার সাথে থাকা কয়েকজন মিলে বাদিনীকে পানি মেলার হুমকি দিলে ভয়ভীতি দেখে কয়েকটি নন জুডিশিয়াল ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে বাদিনীর নিকট থেকে জোরপূর্বক সই স্বাক্ষর নেয়। জোরপূর্বক স্ট্যাম্পে সই নেওয়ার সময় বাদিনীর গর্ভধারিণী ছেলেকে তাহার কাছ থেকে জোর করে টেনে হেঁচড়ে দূরে সরিয়ে নেয়। ঘটনার বিষয়ে পল্লব দোহার থানায় মামলা করিতে গেলে থানা পুলিশ বিষয়টি স্বামী স্ত্রীর বিষয়ে মামলা লইতে অস্বীকার করে এবং কোর্টে মামলা করার পরামর্শ দিলে অত্র বিজ্ঞ আদালতে অত্র মামলা দায়েরের কারণ উদ্ভব হয়। অত্র মামলার ঘটনা অপরাধ আপনার বিজ্ঞ আদালতের এখতিয়ারাধীন বিষয়ে আপনার বিজ্ঞ আদালতের বিচার্য বিষয় এবং অত্র মামলার অপরাধসমূহ ধারা 11 খ নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধন 2003 এর উপাদানের সাথে সামঞ্জস্য বিষয়। 8, মামলার বিষয়টি আত্মীয় স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি মীমাংসা করিয়া দিতে চেষ্টা করিয়া ব্যর্থ হয়। মীমাংসার অপেক্ষায় অত্র মামলা দায়ের করিতে বিলম্ব হইল। অতএব বিজ্ঞ হুজুর আদালতে বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে আসামিগণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা WA ইস্যু করিয়া পুলিশ দ্বারা ধৃতপূর্ত জেল হাজতে আটক রাখিয়া সাক্ষী প্রমাণের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিতে হুজুরের সদয় মর্জি হয় এবং এরূপ দয়ার জন্য বিনয়াবনত প্রথম পক্ষ বাদী বিজ্ঞ হুজুর আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকিবে। আরজ ইতি তারিখ। বাদীর হলফনামা। লেকচার সমাপ্ত।